পৃথিবীর রহস্যময় ঘটনা যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। আমাদের পৃথিবীর সেই সব বিষয় যা এখনও মানুষের কাছে অজানা ও রহস্যময়। আধুনিক যুগে বসবাস আমাদের। যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তা অবশ্য ভুল নয়। তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের। সে রহস্য নয়, বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি। চলুন জেনে নেওয়া যাক কি সেই ঘটনা। 239 জন মানুষ, একটা বিমান কোথায় গেল? এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক। মানে 2014 সালের। এখনও প্রায় সকলেরই মনে থাকার কথা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। 8 মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘণ্টা পর, এবং তারপরই রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘণ্টার পর বিমানটি ট্র্যাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোন সমস্যার কথা বলাই হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি। সবুজ রঙের ভাইবোন, কারা তারা? কি বিশ্বাস হলো না, তাই তো? চলুন জেনে নিই। ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাৎই এক জোড়া ভাই বোনের এসে উদয় হল। অবাক হওয়ার বিষয় হল এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে, ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। 2 ভাই বোনের কথাও কেউ বুঝত না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলত। পোশাকও ছিল অদ্ভুত। আর খাবার? ক্ষেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় 2 ভাইবোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হল মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাইবোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিনগ্রহের প্রাণী বলে মনে করেছিলেন।